সকাল সকাল দেখো আমি রান্নাঘরে এসে চা বানাচ্ছি। চা আমাদের প্রতিদিনই হয়, তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করি। চা বানানো হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সানভিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চা বানানো তোমার হয়ে গেছে। এদিকে দেখো আমি মুড়ি মেখে নিচ্ছি। গাজর, পেঁয়াজ, মটরশুঁটি, আদা কুচি, রসুন কুচি, এগুলো সব কিছুতে একটু মুড়ি মেখে নেব। এইগুলো দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরাও এভাবে মুড়ি মেখে খাও তো? এর মধ্যে আমার মেয়েও উঠে পড়েছে, আর মেয়ে ঘুম থেকে যেহেতু উঠেছে ও নামবে না, তাই ওর বাবার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। ও ঘুম থেকে উঠলে নিচে নামতে চায় না, তখন কোলে কোলে ঘুরবে আর বাবার আদর খাবে। তো আমি ভাবলাম চা তো হয়ে গেছে, এদিকে তাহলে আমি দুধটাও বসিয়ে নিই। কিন্তু দুধ বসাবো, বাটি তো ধোয়া হয়নি, কালকে রাতে দুধ ছিল, তো ভাবলাম বাটিটাকে ধুয়ে নিই, তারপরে এই বাটির মধ্যে দুধ বসিয়ে দেবো। মেয়ের তাহলে দুধটাও জাল হয়ে যাবে, মেয়ে খেতে পারবে। দেখো বাটিটা আমার মাজা হয়ে গেছে। এখন আমি দুধটা ছেঁকে গ্যাসের পর বসিয়ে দেবো, দুধটা জাল হয়ে যায়। গ্যাসের দিকে কিছু বসালে দেখো চা হতে হতে কিছু বাসনও মেজে নিয়ে যায়। যেমন দুধ বসিয়েও আমার এই দুধের ক্যানটা মেজে নিতে পারবো আমি, তাহলে তাড়াতাড়িও হয়ে যায়। আর একবারে অনেক বাসনও হয় না। একবারে অনেক বাসন হয়ে গেলে না খুব সমস্যা হয়, সময়ের ব্যাপার থাকে। আর এরকম অল্প অল্প মেজে নিলে তখন কোনো সময় তাড়াহুড়ো করতে হয় না। যেহেতু মেয়ে ছোট, মেয়েকেও সময় দিতে হয় বেশি। তো এদিকে আমার দুধ বসানো হয়ে গেছে, তা আমি এদিকে ভাবলাম তাহলে ক্যানটা ধুয়ে রাখি। আর এদিকে দেখো দুধ বসিয়েছি, আর এক পাশে বসিয়েছি মেয়ের জন্য স্নানের জল। মেয়েকে স্নান করাতে হবে, তাই সেই জলটা গরম করে নিচ্ছি। এরপর আমি চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। বিয়ে তো হয়ে গেছে, তবুও আমি বললাম বিয়ে বাড়ি এসেছি। বিয়ে বাড়ি আজকে সুবচনী পুজো হচ্ছে, সুবচনী পুজো করতে হয়, তাই বর আর বউ দাঁড়িয়ে আছে আর জেঠিমা পুজো করছে। এরপর সুবচনী পুজোর ব্রত কথা বলবে, সেটাই আমরা সবাই মিলে শুনবো। বাগানে যায় দেখি ডাল ভাঙে, ফুল তোলে, করে। তারপরে এখন একদিন বাগানে গেছে দেয়া পড়ানো দেখি কিরা ফুল তুলে। এখন দেখে কি ওই বৌদি ওই ফুল তোলে আর ওই ডাল ফুল ভাঙি টাঙি ফিরে যায়। তারপরে সেই দিন একদিন ফিরিয়ে আসি আবার পরের দিন গেছে যাইয়া দেখে কি বৌদি সুবচনী পুজো হয়ে গেছে, আর ওদেরকে আমি সিঁদুরও পরিয়ে দিয়েছি। আর দেখো নতুন বউ আমাকেও সিঁদুর পরিয়ে দিয়েছে। তো ওদেরকে চালন মাথার ঠেকিয়ে ওদেরকে ঘরে রেখে এসেছি। এরপর দেখো ও বিয়েতে কি কি পেয়েছে তাই আমাদের সবাইকে দেখাচ্ছে। দেখো শাড়ি, তারপরে বিয়ে বাড়িতে যা যা পায়, থালা, এ দেখো এটা হলো পিতলের কুলো। এই শাড়িগুলো ওই বাড়িতে প্রণামী দিয়েছে। দেখো অনেক কিছু আছে এখানে, থালা আছে, কাপের সেট, তারপরে গামলা, নানান কিছু যা যা ভ্যারাইটিস রকম জিনিস বিয়ে বাড়িতে পায় সেরকমই পেয়েছে। তাই আমরা সবাই মিলে বসে এখানে দেখছিলাম। কি বলো তো, যে কোনো অনুষ্ঠানের মানে গিফট কি পেয়েছে
এটা দেখার মজাই আলাদা, বলো? আমরা সবাই দেখতে পছন্দ করি যে কি পেয়েছে, মানে একটা দেখার আনন্দ যে কি গিফট পেলো। তো সেইগুলোই আমরা সবাই মিলে দেখছিলাম। আর ওইদিকে দেখো একটা ননস্টিকের তাওয়া পেয়েছে। আর এদিকে আরও আছে, বললাম কাপের সেট, নানান কিছু। সবটা তো ভিডিও করা সম্ভব হয় না, তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরোটা সম্ভব নয়, তোমরা তো সবাই সেটা ভালো করেই জানো। তো আর এদিকে দেখো জেঠিমাকে শাড়ি দিয়ে প্রণাম করছে, প্রণামী, সেটাও আমি আবার তুলে ধরলাম তোমাদের সামনে। আমাদেরকেও প্রণামী দিয়েছে। আর এই দেখো এটা হলো আমার মেয়ের জামা, আমার মেয়েকে দিয়েছে। দেখো তো জামাটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এটা হলো আমার শাড়ি, বিয়ে বাড়ির থেকে দিয়েছে প্রণামী হিসাবে। তো তাই তোমাদেরকে দেখালাম। আর এখন বিকেল হয়ে গেছে, আর আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার, সবার বাড়িতেই হয়। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না তোমাদের ভালো লাগে কি না, তবু আমি চেষ্টা করি যে যতটা পারি ভালো করে ভিডিও দেওয়ার। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ শেয়ার করো, লাইক করো। আর নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন একটা ব্লগের জন্য অপেক্ষা করো। প্রতিদিন হয়তো তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না, মাঝে মধ্যে বাদ পড়ে যায়। কি বলো তো, এডিট করা সম্ভব হয় না, মেয়ে ছোটো তো, তার জন্য আমি দুঃখিত।